তা তুমি রোজা রাখছো না? কয়টা রাখছো? 5টা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে 5:30 আর আমি বের হয়ে গেলাম পাঠাও বার রাইড দিতে। তো প্রতিদিনের মতো আজকেও আমি পাঠাও বার রাইড শেয়ার করব। তো আজকে এই 5:30 থেকে আমি দুপুর 2টা-3টা পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারি সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো অলরেডি পাঠাওতে একটা কল আসছে, সে যাবে আন্তর্জাতিক বিমানবন্দর, ভাড়া আসছে 300 টাকা প্লাস। তো আমি অলরেডি তার লোকেশনে চলে আসছি। তো দেখি তারপরে ওখান থেকে আবার কোথায় যাওয়া যায়। চলেন তাকে আগে এয়ারপোর্টে নামাই দিয়ে আসি। ডোমেস্টিকে নামাই দিলাম, ভাড়া আসছে সমান সমান 300 টাকা। তো এখানে একটা ডিসকাউন্টও ছিল, বড় আকারের একটা ডিসকাউন্ট ছিল, তো সমস্যা নাই, পোষাই গেছে। 300 টাকা ভাড়া। এখন তো উবারে ধরেন 250 টাকার বেশি দিত না, তো এক্ষেত্রে পাঠাও 300 টাকা দিছে, আলহামদুলিল্লাহ। মেন ব্যাপার হচ্ছে এয়ারপোর্টে প্রচুর গাড়ি এখন, কিন্তু এয়ারপোর্টে কোনো ট্রিপ নাই। এইটা কিন্তু একটা এখন মেজর পয়েন্ট বলা যায়। তো ওই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি সেটাও বুঝতেছি না, কারণ ট্রিপ না থাকার অনেকগুলো কারণ আছে। এই যে ইসরায়েল ইরানের যুদ্ধটা বাজছে, এই যুদ্ধর কারণে, এবং বিশেষ করে সকালবেলা খুব কম সংখ্যক মানুষই আছে এয়ারপোর্টে আসে, মানে বাহির থেকে দেশে আসে। তো ওই ক্ষেত্রে ট্রিপটা একটু কম হবে, এটাই স্বাভাবিক। তারপরেও আমি টার্মিনাল 2-এ একটু ঢুকে দেখব, যদি একটা ট্রিপ ঢুকে যায় আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং স্লট। তো এইখানে গাড়ি পার্কিং করতে 80 টাকা লাগে। তো এটা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। তো এখানে ঢুকে আপনি 3 ঘন্টা রাখতে পারবেন, 80 টাকা গাড়ি পার্কিং। তো আরও একটা আছে ওই সাইডে পার্কিং, তবে ওটাতেও 80 টাকা লাগে, তবে এটা ঢোকার সময়ই 80 টাকা দিয়ে ঢুকতে হয়, আর ওইটা হচ্ছে হাতে কাটে। তো এই সাইড দিয়ে বের হতে হয়, ইন হয় এই সাইড দিয়ে, মানে এইটা হলো মেইন রোড, এইখান দিয়ে গাড়িগুলো ঢুকে এই সাইড দিয়ে, এই পিছন দিক দিয়ে আমার গাড়ি এই যে এইটা আছে, এইটা দিক দিয়ে বের হয়ে দেন এইখান দিয়ে সামনে এদিকে বাম দিকে চলে যায় মেইন রোডে। আর একটা ট্রিপ পাইছি 210 টাকা, 6 কিলোমিটার। সে যাবে আমব্রেস কর্নার, সেক্টর 10, উত্তরা সেক্টর 10। ওকে, যাত্রীকে নামাই দিলাম, আর নামাই দেওয়ার পরে ভাড়া আসছে 205 টাকা। তো সে আমাকে খুচরা নাই দেখে দিয়ে দিছে 220 টাকা। তো ঈদ চলে এসেছে, হয়তোবা অনেকের গ্রামের বাড়ি যাওয়া লাগবে। ওই ক্ষেত্রে আপনারা এই নিচের নাম্বারটিতে কল দিয়ে আমাকে বুক করতে পারেন। তো একটু ভাড়া বেশি হবে, আর ঈদ উপলক্ষে ভাড়া একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। যারা এইরকম যাত্রীরা আছেন অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার গাড়িটাও বুক করতে পারবেন। এখন পর্যন্ত উবারে একটা ট্রিপও মারি নাই, 2টা ট্রিপ মারছি পাঠাওতে। আর উবারে যে ভাড়া দেখাচ্ছে, এই ভাড়াতে আসলে কোনোভাবেই একটা গাড়ি চালানো সম্ভব না। তো ইনড্রাইভে একটা কল পাইছি, সে যাবে হচ্ছে তেজগাঁও শান্তা টাওয়ার। ভাড়া আমি তার সাথে বিটিং করছি 400 টাকা প্লাস। তো আলহামদুলিল্লাহ এখন সে বের হবে, আমি তার লোকেশনে এসে দাঁড়াই আছি। দেখা যাক, তাকে নিয়ে পৌঁছে দিই, তারপরে ওইখান থেকে কোন জায়গায় যাওয়া যায়। তো রাইডটা কমপ্লিট করলাম শান্তা টাওয়ারে। তো তাকে একটা 5 স্টার দেওয়া উচিত, যদিও সে একটু ঘুরে আসছে, কিন্তু আমাকে সে আরও 40 টাকা বেশি দিছে। তো বলছে ভাই আপনি একটু ঘুরে যান, আপনাকে আমি বেশি দেবো, সমস্যা নেই। আমি মনে মনে বললাম যে আপনি যদি ঘুরে নেন, আমাকে যদি একটু বেশি দেন, তাহলে আমি তো যাবই, কারণ আমি তো টাকা ইনকাম করার জন্য রাস্তায় নামছি। তো এখন শান্তা টাওয়ারের পাশে একটা সিএনজি পাম্প দেখলাম। তো এইটা আমার জন্য একটা অপরচুনিটি, একটু সিরিয়ালে যেয়ে দাঁড়াবো, দেখি কি অবস্থা। যদি সিএনজি নিয়ে যাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ আমার আছে 1 দাগ। ওই ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। গতকালকে আমি প্রায় 450 টাকার গ্যাস নিছি, একটা ট্রিপ শুধু মারছি আমি 237 টাকা, যেটা আপনারা গতকালকের ভিডিওতে দেখছেন। আমি গিয়ে রাইখে দিছি, আর চালাই নাই। তো এখন পর্যন্ত ধরেন আমি এই 900 টাকার মতো মারছি ট্রিপ, এর মধ্যে ধরেন 1 দাগে চলে আসছে। তো দেখেন কত ভাড়া কম দেয়, মানে কত বেশি চালানো লাগে। মানে এইটা ঈদের পরে থাকবে কিনা জানি না, ঈদের ভিতরে এই
প্রবলেমটা বেশি ফেস করতেছি। দেখা যাক, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা আছে, তো ঈদের পরে হয়তো বা ঠিক হবে। অবশেষে সকাল সকাল গ্যাসের পাম্প পেয়ে গেলাম এবং আমার সিরিয়াল এই যে এখন গ্যাস দিতেছে আমাকে। তো এটা হলো তেজগা সিএনজি পাম্প, মোটামুটি ভালোই বড় এবং সার্ভিসও ভালো মনে হচ্ছে। এখন চালানোর পরে বুঝতে পারবো এটার গ্যাসের কি অবস্থা। এটা চলেন গ্যাসটা নিয়ে এখান থেকে রওনা দিই। তো গ্যাস ঢুকছে সর্বমোট 260 টাকার, প্রেশার নাই, 100 প্রেশার। যাই হোক, আমি ভাবছিলাম অনেক প্রেশার পাবো। এখন ধরেন 60 টাকার ঢুকছে না, আমি আবার 10 টাকা বেশি দিছি, যে ঢুকাই দিছে। চাপ দিছে দুইটা, চাপ দুইটা মানে কি জানেন? ওই আপনারা তো জানেন চাপ দুইটা কি মানে, একবার দিছে ঢুকছে 150 টাকার, পরে আবার একটু সময় ওয়েট করে আবার আরেকবার দিছে আর কি, পরে দুইবারে আর কি 260 টাকার আসছে। তো এর জন্য আমি আবার 10 টাকা বেশি দিলাম, যে ভাই রাখেন, আপনি ভালো একটা কাজ করছেন। তো এখন আর একটা ট্রিপ পাইছি উবারে, 200 কত যেন দেখাইছে। যাই হোক, তারপরেও ভালো, আমার বাসার সামনে খালেক পাম্পের ওইখানে। তো তাকে নিয়ে যাব এবং ওইখানে যদি একটু গ্যাসের প্রেশার থাকে তাহলে ওইখান থেকে গ্যাস নিতে পারবো, এই উদ্দেশ্যে ট্রিপটা ধরা। দেখা যাক ইনশাল্লাহ কি হয়, শেয়ার করব আপনাদেরকে। তো চলে আসলাম খালেক পাম্পে। এখানে একটা ঘটনা ঘটে গেছে, কি হয়েছে সেটা শুনবেন। সেটা হচ্ছে উবার আমাকে এখানে ভাড়া দিছে 253 টাকা, যাত্রীকে ডিসকাউন্ট দিছে 60%। তো উবারের কাছে আরো আমি 18 টাকা পাই, ঠিক আছে। তো এখানে এসে আমি ক্যাশ কালেকশন করছি 235 টাকা, উবার থেকে আমার আর্নিং হচ্ছে 253 টাকা। তো এই হইলো অবস্থা। আসতে সময় লাগছে 35 মিনিট, রাস্তা ছিল 9 কিলোমিটার। তো এখন খালেক পাম্পে আইসা আবার গ্যাস নেওয়ার জন্য দাঁড়াইছি, যে এখানে একটু প্রেশার পাইতে পারি, গ্যাস নিয়ে নেই। কারণ দেখা গেছে আবার 3টার সময় বন্ধ করে দিতে পারে গ্যাস পাম্প, 3টার পরে আর নিতে পারবো না। এদিকে উবার পাঠানোর জন্য আন্দোলন চলতেছে কিংবা আন্দোলন করতেছে রাইড শেয়ারিং যারা আছে, যারা রাইড শেয়ার করে তারা। তো ওই ক্ষেত্রে আমিও তাদের সাথে যুক্ত হয়ে গেলাম অলরেডি। আমিও আজকে থেকে উবার চালাবো না, পাঠাও চালাবো আর ইনড্রাইভ। অর্ধেক আন্দোলনে অর্ধেক যুক্ত হলাম আর অর্ধেক যুক্ত হলাম না, হ্যাঁ। কারণ আমার এখন বর্তমানে কিছু টাকা লাগবে, এর জন্য চালাইতে হবে। তো উবারটা বাদ দিলাম, পাঠাও চালাবো আর ইনড্রাইভ চালাবো। তো এখন আমি গ্যাস নেব, এখন পর্যন্ত নেইনি, তবে গ্যাস নিয়ে বাসায় গিয়ে একটা ঘুম দেবো। এখন বাজে 10টা। তো বাসায় গিয়ে একটা ঘুম দিয়ে দেন তারপরে আমি 1টা-1:30টার দিকে বের হব। তারপরে ধরেন যদি আমি ভালো ট্রিপ পাই তাহলে ধরেন ইফতার পর্যন্ত চালাইলাম কিংবা ইফতারের পরেও চালাইলাম, এটা বেটার হয়। কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি, তো আমার চোখে এখন প্রচুর ঘুম, আর এই ঘুম নিয়ে এই জ্যাম ঠেলা এটা পসিবল না। আর যে ভাড়া দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন, এই ভাড়াতে আসলে পোষাবে না। তাই ঘুমাবো, ঘুম থেকে উঠে দেন আবার আমি ট্রিপ মারা শুরু করবো ইনশাল্লাহ। মাত্র গ্যাস বললাম 215 টাকার। তো এখন ব্যাপার হইলো, আগে গ্যাস ভরছি 260 টাকার, এইখানে বললাম 215 টাকার। তাহলে মোট কত টাকার গ্যাস ভরলাম? তাহলে মোট 475 টাকার গ্যাস ঢুকাইলাম আজকে বের হয়ে। এই হলো অবস্থা। এখন দেখা যাক, এখন যে একটা ঘুম দিয়ে বের হওয়ার পরে কতটুকু চালাইতে পারি সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব আপনাদের সাথে। বাবা তুমি কি খাও? সবেদা। সবেদা খাচ্ছ? তো তুমি রোজা রাখছো না? কয়টা রাখছো? 5টা। 5টা রাখলে হবে? আচ্ছা, 5টা রোজা রেখে দিছো একদিনে? এই তো আলহামদুলিল্লাহ, এখন বাজে 4টা আর এখন বের হয়ে গেলাম। ভালো একটু ঘুম হয়েছে, ইদানিং অনেক ঘুম হচ্ছে না, কারণ আপনাদেরকে ভিডিও দিচ্ছি, ভিডিও এডিটিং করে আপনাদেরকে দিতে হচ্ছে। আপনারা যারা উপভোগ করেন আমার ভিডিও, অবশ্যই কিন্তু এই কষ্টের প্রতিফল হিসাবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঘুম থেকে উঠলাম, এখন 4টা বাজে। তো এখন আবার বের হয়েছি। তো এখন যদিও একটু জ্যাম থাকবে, কিন্তু ট্রিপ আছে মোটামুটি ভালোই, কিন্তু ভালো ট্রিপ না পাইলে আসলে ধরা যাবে না, এটা হলো মেন উদ্দেশ্য। আর যেহেতু উবার নাই, পাঠাও,
তো দেখা যাক ইনশাআল্লাহ আজকে কত দূর ইনকাম করতে পারি, সব অভিজ্ঞতায় শেয়ার করব আপনাদের কাছে। আসলাম হচ্ছে আল হেলাল হসপিটাল, এটা হচ্ছে গিয়ে কাজীপাড়াতে। তো ভাড়া আসছে কত জানেন? ভাড়া আসছে 246 টাকা, গাড়ি চালাইছি 45 মিনিট প্লাস। তো আসলে ব্যাপারটা হয়েছে পাঠা উবার যদি এরকম করে না, তাইলে আসলে এই লাইনে খুব কঠিন হয়ে যাবে। আপনি 45 মিনিট প্লাস গাড়ি চালানোর পরে 4 জন ব্যক্তি নিয়ে এসি ছেড়ে, তো আপনার ভাড়া কমপ্লিট করার সময় যদি দেখেন আপনি 246 টাকা, তাইলে তখন আপনার একটু খারাপ লাগবে বিষয়টা। তো ওইটাই হয়েছে। যাই হোক, তারপরেও এখন আরেকটা ট্রিপ ধরবো, ট্রিপ একটা কমপ্লিট করলাম। এই রোডটাতে কিছুদিন আগে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল কেক মামা। তো এখন এই রোডটাতে আসলে তেমন একটা মানুষের দেখা সাক্ষাৎ নাই। এখন এইখানে বসে ইফতার করব। তো আমার লাইনের আরো 2 জন ভাইকে পাইলাম, এই একটা গাড়ি আর হচ্ছে এই একটা গাড়ি। এখন আমরা 3 জনে মিলে ইফতার করব। আমিও ইফতার নিছি, ভাইরাও ইফতার নিছে। এখন ভাইরা বলতেছে গাড়িতে বসেন একসাথে ইফতার করি। তো চলেন ইফতারিটা শেষ করি, দেন তারপরে দেখা হচ্ছে। তো ইফতারির পরে একটা ট্রিপ মারলাম, আগারগা থেকে আসলো সোনারগাঁ হোটেলে। তো ভাড়া দিচ্ছে 260 টাকা। তো চেহারা দেখা যাচ্ছে না। এখন একটা ট্রিপ পাইছি, সে যাবে শনিরাকড়া। তো এখানে ভাড়া দেখাচ্ছে 727 টাকা। জানি না কত টাকা সে ডিসকাউন্ট পাবে। দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। তো এখন দেখা যাক, আমি তাকে নিতে আসছি তার বিল্ডিংয়ে। তো এখান থেকে নিয়ে দেন আমি রওনা দেব শনিরাকড়ার উদ্দেশ্যে। ইনশাল্লাহ দোয়া করেন আজকে জানি ভালো একটা ইনকাম হয়। অনেক দিন তো ইনকাম হচ্ছে না, তো আজকে একটা ভালো ইনকাম করার আশায় নামছি রোডে। আল্লাহ যদি কবুল করে তাহলে ভালো একটা ইনকাম পাবো ইনশাল্লাহ। তো 621 টাকা আসছে ভাড়া। তো তারা দিছে 700 টাকা, কারণ তারা আরো 2 কিলোমিটার ভিতরে আসছে। তো এর জন্য একটু বাড়াই দিছে। তবে মোটামুটি ধরেন পোষাই গেছে। 175 টাকার মতো তাদের একটা ডিসকাউন্ট ছিল, যদিও ডিসকাউন্টটা আমার ডিজিটাল পেমেন্টে অ্যাড হয়ে যাবে। তো এই তো এখন এই শনিরাকড়া থেকে মানে রায়েরবাগ আসছি, রায়েরবাগ থেকে এখন ঢাকার উদ্দেশ্যে যাব। যদি ভালো একটা ট্রিপ মিলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। মেন রোডে উঠলাম। শোনেন, আপনাদের সাথে বাস্তবে একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে গিয়া, একটা যাত্রী পাঠাওতে কল দিছে, সে যাবে এয়ারপোর্ট। সে আমাকে বলতেছে, আমিন ভাই আমি এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে যাব কুমিল্লা মুরাদনগর, মুরাদনগর থেকে আবার আমরা সেহরি টেহরি খেয়ে দেন আমাকে আবার আপনি রায়েরবাগ নামাই দিবেন। এখন কত টাকা ভাড়া চান পাঠা উবারের বাহিরে? আমি একটা হিসাব কষাই রাখছি, 8-9 হাজার টাকার নিচে পোষাইবে না, বা কোনোভাবেই সম্ভব না। সারা রাত অরগুমা থেকে গাড়ি চালাবো। তো যাই হোক, সে আসলো, আইসা আমার সাথে বলল যে আমিন ভাই আমি আপনাকে 3,500 টাকা দেবো, আর টোল ভাড়াগুলো আমি দেব। আমার মাথায় পড়ছে আকাশ ভাইঙ্গা। তারপরে দিলাম চুপচাপ থেকে, তারপরে দিলাম পাঠাওতে সার্চ যে মুরাদনগর এখান থেকে কত। মুরাদনগর এখান থেকে দেখাচ্ছে 4,500 টাকা। তো এখান থেকে যদি 4,500 টাকা মুরাদনগর হয়, তো মুরাদনগর থেকে আবার এইখানে ধরেন আপনি 2,000 টাকাই ধরেন, তাহলেও তো 6,500 টাকা। আর এইখান থেকে যে এয়ারপোর্ট যাবে, আবার এয়ারপোর্ট থেকে এখানে আসবে, তাতেও তো ভাড়া আসবে প্রায় 800-1600 টাকা। হিসাব করলে 10,000 টাকার মতো আসে। কিন্তু সে যাইতে চাইতেছে আমারে সারা রাত্রের জন্য নেবে 3,500 টাকা, তাও আবার গ্যাস খরচ আমার নিজের। তো এইরকম কাস্টমার আসবে, এইরকম কাস্টমার আসে। সুতরাং এই কাস্টমারগুলো একটু সাবধানতার সাথে অবলম্বন করে আপনারা তাদের সাথে ভাড়াটা বিটিং করবেন, কারণ এরকম অফার অ্যাভেলেবেল আসবে। এরা হলো পাঠা উবারের থেকেও বেশি কিপটা। যাই হোক, এখন এখানে আসি, এখান থেকে যদি কপালে মিলাই দেয় আল্লাহ রাব্বুল আলামিন, ঢাকার উদ্দেশ্যে যাব। দেখি কয় টাকায় যাইতে পারি। এই তো অবস্থা, একদম 700 টাকার ট্রিপ যেখানে আমি নিয়ে গেছিলাম, সেইখান থেকে একদম আমার গ্যারেজ পর্যন্ত আমি খালি চালাই আসছি। এর মধ্যে কোনো ধরনের ট্রিপ আমি পাই নাই। তবে ট্রিপ পাই নাই এমন না, পাইছি। ধরেন সে যাবে উত্তরা, সে যাবে রামপুরা, সে যাবে পুরান ঢাকা। তো এই ট্রিপগুলো পাইছিলাম, এগুলো আমি আর ধরি নাই। তো আমি চাইছিলাম কল্যাণপুর শ্যামলী
গাবতলির দিকে ট্রিপগুলো যদি হয় তাহলে আমি ধরবো এবং গাবতলির দিকে আসব। তাকে নামাই দিয়ে আমি বাসায় চলে আসবো, কিন্তু ওইরকম আর আমার সাথে মিললো না। তাই 700 টাকার ট্রিপ যেখানে আমি নিয়ে গেছিলাম সেইখান থেকে আমি খালি টাইনে আসছি ধরেন 1000 টাকার রাস্তা। এইটা হয় মাঝে মধ্যে, এইরকম হয়, এটা মানতে হয়। আর এইটা মেনেই কিন্তু আপনার বাস্তব জীবন অতিবাহিত হবে। তো যাই হোক, তো আজকের ইনকাম সম্পর্কে আপনাদের একটু বলি। আজকের ইনকাম ধরেন মোটামুটি 1900 টাকার মতো হয়েছে সারাদিনে। তো এই তো আলহামদুলিল্লাহ 1900 ইনকাম করতে ধরেন আমার প্রায় 130 কিলো রাস্তা চালাইতে হয়েছে, ঢাকা শহরের রাস্তা। আর উবারে ভাড়া দিচ্ছে ধরেন 20 কিলো রাস্তা চালালে 286 টাকা। এটা হলো উবারের ভাড়া ঢাকা শহরের মতো রাস্তায়, যেগুলো আপনারা আগের ভিডিওগুলোতে দেখছেন। যারা আগের ভিডিওগুলো দেখেন না তারা কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন। উবার সম্পর্কে, পাঠাও সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন, কেমন ইনকাম কিংবা কেমন ইনকাম দেয়। যারা কিংবা নতুন চালাইতে চাচ্ছেন তাদের জন্য একটা ধারণা থাকবে আমার ওই ভিডিওগুলো থেকে। এখন এই ভিডিওটা এখান থেকে রাখবো। তবে গ্যাস কিন্তু আমি 450 টাকার ভরছিলাম। তো এখন আবার আগামীকালকে সকালে আবার আমার 400-500 টাকার গ্যাস ভরা লাগবে। তো ইনকাম গিয়ে দাঁড়াইছে কিন্তু মোটামুটি ধরেন 1200-1300 টাকার জায়গায়। যাই হোক, ওইটা ব্যাপার না, ইনকাম হচ্ছে না, হবে না, ইনশাআল্লাহ যদি হয় আলহামদুলিল্লাহ। তো এইটাই। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান কিংবা আমার সাথে থাকতে চান কিংবা আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। তো এই রোডটাতে আসলে মিজান ভাই খিচুড়ি বিক্রি করতো, আজকে আয়সা দেখি যে নাই। তো একজনের কাছে জিজ্ঞেস করছিলাম, পরে সে বলে আগে তো বিক্রি করতে, এখন তো এখানে দেখি না। তো এই হলো বর্তমান অবস্থা। তবে জানি না, এখন এইখানে বসে ইফতার করবো আর তার একটু খোঁজ খবর নিব, যদি পাই তাহলে তার ওখানে বসে ইফতারি করবো ইনশাআল্লাহ।